হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুইটা ম্যাথ সলভ করব আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড। তো এখানে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা দেখছি বুয়েট ৩-৪ সালে এসেছিল যে একটি আবদ্ধ পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর্দ্র বায়ু আছে যখন আপেক্ষিক আর্দ্রতা 30%, যদি উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয় তবে আপেক্ষিক আর্দ্রতা কত হবে। দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 17.5 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ এবং 9.2 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যত বেশি তাপমাত্রা কমতে থাকবে দেখা যাবে যে বায়ু আসলে তেমন জলীয় বাষ্প ধারণ করতে পারছে না, অর্থাৎ তাই সেই বায়ুর আসলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যাবে এবং কমে যাওয়ার কারণে কি হবে, দেখা যাবে যে আমাদের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা বাড়তেছে। তার মানে তাপমাত্রা যখন বাড়ে আমরা দেখি যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ে। ২ নম্বর জিনিস হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতাটাকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা, এবং আর সমান সমান আমরা লিখি ছোট হাতের এফ ভাগ বড় হাতের এফ গুণ 100%। এখন এই এফ এর পরিচয়টা কি? এই এফ এর পরিচয় হচ্ছে নির্দিষ্ট যেই তাপমাত্রা আছে সেই তাপমাত্রাতে আমাদের জলীয় বাষ্পের বর্তমান চাপের পরিমাণ কত, আর বড় হাতের এফ মানে হচ্ছে যেই তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় যদি পুরোপুরিভাবে জলীয় বাষ্প সম্পৃক্ত থাকতো, অর্থাৎ ধারণ ক্ষমতা একদম ফুলফিল হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে সেই সম্পৃক্ত জলীয় বাষ্প আসলে বাতাসে কি পরিমাণ চাপ দিত। তাহলে আমাদের যেহেতু এখানে দেওয়াই আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পরিপূর্ণভাবে জলীয় বাষ্প থাকতো ওই রুমের মধ্যে বা ওই পাত্রের মধ্যে, তাহলে দেখা যেত সেটা আসলে 17.5 মিলিমিটার পারদস্তম্ভের চাপ দেয়। আর আমাদের আপেক্ষিক আর্দ্রতা যেটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে যে তার কত পার্সেন্ট আসলে এখন বর্তমানে আমাদের জলীয় বাষ্প চাপ দিচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা লিখতেই পারি যে আমাদের এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্তমানে যেইটুকু জলীয় বাষ্প আছে সেই বাষ্পের চাপ হবে কতটুকু? আমাদের যেই সম্পৃক্ত বাষ্প চাপ আছে তার 30%, তাই না? তাহলে 30% মানে আমরা ডিরেক্টলি এটাকে 0.3 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে হচ্ছে 5.25। তাহলে এটা কি আমাদের বর্তমানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা যেই পরিমাণ চাপ দিচ্ছে তার পরিমাণ, এবং আমরা এটাকে লিখতে পারি মিলিমিটার মিলিমিটার এইচজি। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে এসেছে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের বড় হাতের এফ এর মান কত? আমাদের বড় হাতের এফ এর মান হচ্ছে 9.2 মিলিমিটার এইচজি চাপ, তাই না? তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে আমাদের কিন্তু এখনো সেই অবস্থায় সম্পৃক্ত নেই, অসম্পৃক্ত বায়ুর চাপ রয়েছে, এবং সেইটার আর এর মান হবে হচ্ছে আমরা প্রথমে যতটুকু বর্তমানে আছে বাষ্পের চাপ সেটা তার পরিবর্তিত হচ্ছে না, সেটা তাপমাত্রা যতই হোক না কেন জলীয় বাষ্পের পরিমাণও চেঞ্জ হচ্ছে না, জলীয় বাষ্পের কর্তৃক চাপের দেওয়ার পরিমাণও আসলে চেঞ্জ হচ্ছে না। তাহলে 5.25 আর নিচে আসবে হচ্ছে 9.2 ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ওই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান। তাহলে সমান সমান আমাদের কত আসে? 57.06%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুয়েটে একটা রিটেন কোশ্চেন আসছে, তাও এত বেশি সহজ, এবং সেম টাইমের আরেকটা কোশ্চেন আমরা দেখবো যেটা বুয়েটে আসছিল, এবং এই ক্ষেত্রেও আপেক্ষিক আর্দ্রতার সেম কনসেপ্ট দিয়ে আসলে ম্যাথটা করা যায়। এবং এটা আমাদের এসছে দেখো যে বুয়েট 17-18, তার মানে খুবই রিসেন্ট টাইম, খুব একটা দূরের সময় না। এবং এখানে বলছে যে কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা আছে 70 ডিগ্রি সেলসিয়াস 70%, এবং সেই স্থানে তাপমাত্রা কমে হয়ে গেছে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বায়ু স্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরল পানিতে পরিণত হবে? ঘনীভূত হয়ে পরিণত হয়েছে তার মানে অবশ্যই অবশ্যই আমাদের যে তাপমাত্রা কমার পরে 18 ডিগ্রি সেলসিয়াস হয়েছে সেই জায়গায় বায়ুগুলো সম্পৃক্ত হওয়ার পরেও অতিপৃক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ তার আগেই তার শিশিরাঙ্ক ছিল, কিন্তু আমরা এত কমে নিয়ে এসেছি যে আমাদের বায়ুটা আর জলীয় বাষ্পকে ধারণ করতে পারছে না, যার কারণে বেশিরভাগ
যেই জলীয় বাষ্প আছে তারা হয়তো বা সম্পৃক্ত বাষ্পচাপ প্রদান করছে, কিন্তু কিছু অংশ অবশ্যই বায়ুর ধারণ ক্ষমতার কমে যাওয়ার কারণে তারা আসলে ঘনীভূত হয়ে গেছে। আমাদের সেই ঘনীভূত বায়ুর কতটুকু জলীয় বাষ্প হয়েছে সেটাকেই আসলে আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আগে ফার্স্টলি দেখি যে আমাদের আসলে বায়ুতে কি পরিমাণ বর্তমানে বাষ্পচাপ দেওয়া হচ্ছে বা বাষ্প আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে আর ইজিক্যাল টু হচ্ছে ছোট হাতের এফ ভাগ বড় হাতের এফ ইন্টু 100%। অ্যান্ড আমরা এখানে 100%, এখানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের বড় হাতের এফ এর মান কত? আমাদের বড় হাতের এফ এর মান দেয়া আছে 25.21 মিলিমিটার চাপ, এইচজি। আচ্ছা, এখন আমরা দেখব যে তাহলে আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে এই ছোট হাতের এফ এর ভ্যালু কত, অর্থাৎ কি পরিমাণ বায়ু চাপ আসলে আছে। তাহলে এফ ফিজিক্যাল টু আমরা ডিরেক্টলি গুণ করে দিব, আমাদের 25.21 আছে এবং আমাদের আপেক্ষিক আর্দ্রতা আর এর মান হচ্ছে 70%, তাহলে 0.7। তাহলে আমাদের যদি গুণ করে দিই তাহলে আমাদের মান কত আসছে? 17.647 মিলিমিটার এইচজি। এখন একটা জিনিস খুব স্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের তাপমাত্রা কমে যখন 18 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখন আসলে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কিন্তু 15.48, যেটা কিন্তু 17.647 এর থেকেও কম। তার মানে অবশ্যই অতিপৃক্ত অবস্থায় আছে। এখন তাহলে অতিপৃক্ত অবস্থায় যতটুকু আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখি আগে যে আমাদের ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত হবে কতটুকু? কতটুকু চাপের বায়ু? সেটা হচ্ছে 17.647 মাইনাস আমাদের 15.48। আর যেহেতু কত শতাংশ বলেছে, তাহলে শতাংশ করতে গেলে কি হবে? ইন্টু 100%। আর আমাদের নিচে ভাগ যাবে কে? কতটুকুর এতটুকু অংশ ঘনীভূত হয়েছে? অবশ্যই 17.647 এর এতটুকু অংশ ঘনীভূত হয়েছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেটারে বসাবো, তাহলে আমাদের দেখবো অ্যান্সার আসছে 12.28%। অর্থাৎ আমাদের যেই পরিমাণ বাষ্প ছিল তার 12.28% বায়ুই আসলে ঘনীভূত হবে। এইটাই হচ্ছে আমাদের খুবই সিম্পল ম্যাথ, আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড। এই পর্যন্ত বুয়েটে আমার দেখা মতে এই দুইটা ম্যাথই এসেছে এবং এই দুইটা ম্যাথ খুবই সিম্পল। আমাদের জাস্ট একটুখানি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, বড় হাতের এফ কি, ছোট হাতের এফ কি, আর্দ্রতা বলতে কি বোঝায়, তাপমাত্রা কমালে বায়ুর তাপ ধারণ ক্ষমতা যখন কমবে তখন তখন দেখা যাবে যে সেই বায়ুটা আসলে কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে অথবা অতিপৃক্ত হয়ে গেছে, অথবা যেটাই হোক না কেন যদি অসম্পৃক্তও থাকে তারপরেও ধীরে ধীরে কি হবে, বায়ুর ধারণ ক্ষমতা কমার কারণে সেখানকার আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। এই সিম্পল কনসেপ্ট জানা থাকলেই ইনশাল্লাহ বুয়েটের অন্তত আর্দ্রতা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো সলভ করা পসিবল। তো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের বন্ধুদের নিয়ে অবশ্যই মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড হয়ে যাও।